হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ভালো লাগার মুভি কার না ভালো লাগে? তাই আজ এমন একটি আকর্ষণীয় মুভি নিয়ে এসেছি যেটা দেখে আপনারা খুবই মজা পাবেন। আর আপনি যদি ভালো মুভি দেখার মুডে থাকেন তাহলে আজকের মুভিটা আপনাকে মোটেও নিরাশ করবে না। ধনী পরিবারের একটি ছেলে যে তার বাবার অর্থের উপর নির্ভর করতে চায় না এবং স্বাধীন হতে চায়। আসলে তার উপরে ঋণের বোঝা পাহাড়ের মতো বসে আছে। এখন আর কোনো উপায় না পেয়ে সে হসপিটালে ক্লিনারের কাজ করতে শুরু করে, কারণ সে তার বাড়িতে ফিরে যেতে চায় না। এই হসপিটালে কেউ জানে না যে হিরো একজন ধনী পরিবারের ছেলে। এদিকে মুভির নায়িকা একজন পেশেন্ট হয়ে হসপিটালে আসে। হিরো কি সত্যিকারে ভালোবাসা খুঁজে পেয়েছিল এবং নায়িকা তার জীবন সম্পর্কে কি জানতে পেরেছিল? এই সমস্ত কিছু খুব ভালোভাবে দেখানো হয়েছে বেয়ারফুট নামের এই মুভিতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সিনেমার শুরুতে গল্পের নায়ক জয়কে দেখানো হয়, যে একজন বড় ব্যবসায়ীর ছেলে, কিন্তু সে তাদের সাথে থাকতে চায় না, সে স্বাধীনভাবে চলতে চায়। আজ রাতে সে বাসা থেকে বের হয়ে যায়, কিন্তু আপনি যদি এই ভেবে মুভি দেখেন যে সে বাইরে এসে ভালো কোনো কাজ করবে তাহলে সেটা ভুল। বন্ধুরা, এখানে সে হর্স রেসে অনেক টাকা খরচ করে, আর হয়তো সে কারণে সে বাড়ি ছেড়েছে যাতে সে এখানে এসে আনন্দ করতে পারে, কিন্তু সে হেরে যায়। হর্স রেসের কারণে সে অনেকের কাছ থেকে টাকা ধার নেয় এবং যখন সে সব টাকা হেরে যায় তখন সে তার মনোবল হারিয়ে ফেলে এবং একটি মেন্টাল হসপিটালে ক্লিনারের কাজ শুরু করে। কিন্তু একদিন তার মদ খেতে মনে চায়, তাই সে একটি ভালো বারে যায়, কিন্তু সেখানে একজন লোক তাকে ধরে জিজ্ঞেস করে, তুমি আমার টাকা কখন শোধ করবে? জয় বলে, আমি শীঘ্রই শোধ করে দেব, এখন আমার কাছে টাকা নেই। কিন্তু লোকটি বিশ্বাস করে না, তাই তাকে তার পার্স দেখাতে বলে। এরপর জয় লোকটিকে তার পার্স দেখায়, কিন্তু পার্সে এক টাকাও নেই। তখন লোকটি তার মুখে আঘাত করে বলে, 10 দিনের মধ্যে আমার টাকা ফেরত না দিলে আমি তোমার জান নিয়ে নেব। আসলে বন্ধুরা, জয় টাকা ধার করে হর্স রেসে সব টাকা হেরে যায় এবং হর্স রেসে সে কিছু ম্যাচ জিতে গেলেও যতটা হেরেছে ততটা রিটার্ন পায়নি। সে চিন্তিত হয়ে পড়ে, আমি কিভাবে তার ঋণ শোধ করব? এখন আমার কি করা উচিত? মেন্টাল হসপিটালে যারা কাজ করে জয় তাদের কাছ থেকেও টাকা চায়, কিন্তু তার যে পরিমাণ টাকা প্রয়োজন তা তার কয়েক মাসের বেতন, তাই তার স্পষ্টভাবে টাকা দিতে অস্বীকার করে। সে চাইলে তার বাবার কাছে টাকা চাইতে পারে, কিন্তু মনে হয় সে শপথ নিয়েছে সে কখনোই বাবার কাছে টাকা চাইবে না। কিন্তু এখন তার আর কোনো উপায় নেই, তাই সে শেষ পর্যন্ত তার বাবাকে ফোন করে, কিন্তু সে তার বাবাকে মিথ্যা বলে যে সে ভালো জায়গায় কাজ করছে। এখন বাবা জিজ্ঞেস করে, তুমি এখন কোথায় আছো? সে বলে, আমি একটি মেন্টাল হসপিটালের দায়িত্বে আছি এবং আমার একজন গার্লফ্রেন্ড আছে। বাবা, আমি আমার লাইফে সেটেল হয়ে গেছি, কিন্তু বাবা আমি একটা ছোট ব্যবসা শুরু করতে চাই যার জন্য কিছু টাকা দিলে ভালো হয়। বাবা বলে, দেখো বাবা, তোমার ভাইয়ের বিয়ে কয়েকদিন পরে, বিয়েতে তোমার গার্লফ্রেন্ডকেও নিয়ে এসো, আর বাকি সব কথাবার্তা একসাথে বসে বলবো। এই ধরনের ব্যবসার কথা ফোনে বলা যায় নাকি? এখন বেচারা তার গার্লফ্রেন্ডের জন্য কোথায় যাবে? তার তো কোনো গার্লফ্রেন্ডও নেই। তখন সে হাসপাতালের নার্সদের বলে, তুমি কি 2 দিনের জন্য আমার গার্লফ্রেন্ড হবে প্লিজ? কিন্তু জয় নার্সদের গালাগালির মুখোমুখি হয়। আসলে জয় প্রচুর মদ পান করে এবং হর্স রেসে সারাক্ষণ টাকা নষ্ট করে, এজন্য কোনো মেয়ে তার গার্লফ্রেন্ড হতেও রাজি হয় না। তারপর হাসপাতালের প্রধান ডাক্তার জয়কে ডেকে বকাঝকা করে। আসলে জয় একজন রোগীকে মদ খাইয়ে দিয়েছে। ডাক্তার সিরিয়াসলি বলে, ভবিষ্যতে তুমি যদি আমার রোগীদের দিকে তাকাও আমি তোমাকে অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করব। জয় নীরবে বকা খেয়ে চলে যায়। তখন সেখানে একজন নতুন রোগীকে নিয়ে আসা হয় যার নাম ডেইজি এবং সে গল্পের প্রধান নায়িকা। বন্ধুরা, সম্প্রতি ডেইজির মা মারা গেছে। তারপর থেকে ডেইজি কারোর সঙ্গে কথা বলেনি, তাই তাকে এখানে আনা হয়েছে। সে খুব ভয় পেয়েছে এবং বিড়বিড় করে বলতে থাকে, কেন জানি না তার মা তাকে মেরে ফেলতে চায়। তাকে চেক করার পর ডাক্তার মনে করে সে মানসিক রোগে ভুগছে এবং তার এখানে কয়েকদিন চিকিৎসা করানো উচিত। এরপর ডেইজিকে হসপিটালে অ্যাডমিট করা হয়। তারপর জয় যখন কাজ শেষ করে চলে যাচ্ছিল তখন সে ডেইজির ঘর থেকে চিৎকারের শব্দ শুনতে পায়। তখন সে দেখে একজন রোগী ডাক্তারের মতো আচরণ করছে এবং সে ডেইজিকে কিছু ওষুধ দেওয়ার চেষ্টা করছে। জয় সাথে সাথে তাকে মেরে তাড়িয়ে দেয় এবং ডেইজিকে বলে, ডাক্তার স্যার এখানে কাউকে বিশ্বাস করবে না। এই বলে সে হাসপাতাল থেকে চলে যায়, কিন্তু ডেইজি তার পিছু পিছু আসতে থাকে। এটা দেখে জয় ডেইজিকে বলে, আরে আরে তুমি কি করছো? তুমি যদি আমার সাথে আসো তাহলে ডাক্তার আমাকে বরখাস্ত করে দেবে, আর যদি তুমি এখানে থাকতে না চাও তাহলে এই টাকাটা নিয়ে ট্যাক্সি নিয়ে বাড়ি চলে যাও। এটা বলে জয় চলে যেতে থাকে, কিন্তু ডেইজি সেখান থেকে একটু নড়াচড়া করে না। এটা দেখে জয় বলে, তুমি তো এভাবে মানবে না, তুমি আমার সাথে চলো। এরপর ডেইজিকে তার সাথে একটি ক্লাবে নিয়ে যায়। সেখানে সে ডেইজিকে ছেড়ে বার ডান্সারকে তার গার্লফ্রেন্ড হওয়ার জন্য অনুরোধ করতে থাকে। তখন গার্ড এসে জয়কে বলে, আপনার সাথে যে মেয়েটি এসেছে সে বার ডান্সারদের বিরক্ত করছে। জয় মনে মনে বলে, এ খোদা, আমি কাকে নিয়ে এসেছি? এটা বলে জয় বাইরে এসে দেখে ডেইজি ডান্সারদের সাথে জড়াজড়ি করছে। এরপর ডান্সার এসে জয় ও ডেইজিকে ক্লাব থেকে বের করে দেয়। জয় ডেইজিকে বলে, আরে কি করছো এসব? আমাকে কি একটু শান্তিতে থাকতে দেবে না? কোথা থেকে এসেছো তুমি? আর আমার সাথে আড়ার মতো আটকে কেন আছো? চলে যাও তুমি। এভাবে জয় ডেইজিকে বকাঝকার মাঝে তার মাথায় একটা আইডিয়া চলে আসে। সে ভাবে ডেইজিকে তার গার্লফ্রেন্ড বানিয়ে বাসায় নিয়ে গেলে কেমন হয়। সে জিজ্ঞাসা করে, তুমি কি 2 দিনের জন্য আমার গার্লফ্রেন্ড হবে প্লিজ? ডেইজিও রাজি হয়ে যায়। পরদিন জয় ডেইজিকে নিয়ে তার শহরে চলে যায়, যেখানে তার ভাইয়ের বিয়ে হতে চলেছে। সে পথে তাকে বুঝিয়ে বলে, আমার পরিবারের সদস্যরা যা জিজ্ঞেস করে
করে তা মনোযোগ দিয়ে শুনবে, কোনো কিছুর উত্তর দিবে না, বাকি টাইম ম্যানেজ করে নেব, তুমি শুধু চুপ করে থাকবে। আর হ্যাঁ, তুমি বাচ্চার মতো আচরণ করবে না প্লিজ। বন্ধুরা, জয় তাকে লেকচার দেওয়ার পর প্লেনে চলে আসে, কিন্তু সাথে সাথে ডেইজি তার কার্যকলাপ শুরু করে দেয়। কখনো সে তার সিট বেল্ট খুলে দেয়, কখনো ওভারহেড লাইটের সুইচ বন্ধ করে, বাথরুমে যায় এবং সেখানে কাঁদতে থাকে, এরপর বাইরে আসতে অস্বীকার করে, তারপর অনুমতি ছাড়াই বিজনেস ক্লাসে গিয়ে বসে। অবশেষে ফ্ল্যাট অবতরণ করে এবং জয় তাকে বাড়িতে নিয়ে আসে। এখন জয়ের মা ডেইজিকে দেখে খুব খুশি হয় এবং বলে, তুমি অন্তত তোমার লাইফে একটি ভালো কাজ করেছো, তুমি একটি কিউট মেয়েকে পছন্দ করেছো। এখন সে ডেইজিকে ভিতরে নিয়ে যায় এবং তাকে ফ্রেশ হতে বলে। এদিকে জয় বাইরে দাঁড়িয়ে সুকটান দিতে থাকে। এমন সময় তার বাবা জিজ্ঞেস করে, আরে ভাই, কেমন চলছে তোমার স্বাধীন জীবন? জয় বলে, দারুণ চলছে বাবা। তারপর তার বাবা তাকে তাদের নতুন গাড়ি দেখাতে শুরু করে। এরপর সন্ধ্যা হলে সবাই পরিবারের সাথে ডিনার করে। এদিকে জয় মা ডেইজিকে প্রস্তুত করে নিচে পাঠায়। রাতের খাবার টেবিলে জয়ের ভাই জিজ্ঞেস করে, ভাই কি কাজ করছে এখন? জয় বলে, আমি একটি মেন্টাল হসপিটালের অ্যাডমিন ইনচার্জ হিসেবে আছি। এখন ডেইজি এই কথা শুনে হাসি থামাতে পারে না, তবুও তার মুখ বন্ধ করে রাখে। তারপর জয় তার বাবার কাছে ব্যবসার জন্য টাকা চায়। তখন বাবা বলে, বাবা তুমি বিয়েতে এসেছো, টাকা নিয়ে আলোচনা করা যাবে, আগে বিয়েটা আরামে এনজয় করো। কিন্তু ডেইজি জয়কে সমর্থন করে বলে, জয়ের ব্যবসায়িক ধারণা খুব ভালো বাবা, আপনি শুনলে অবশ্যই তাকে টাকা দেবেন। এখন আইডিয়াটা শুনে জয়ের বাবা কনভিন্স হয়ে যায়, কিন্তু সে হাঁপিয়ে ওঠে এবং বলে, আমরা এইসব বিষয় নিয়ে বিয়ের পরেই কথা বলি। ডিনার পর জয় ডেইজিকে সমর্থন করার জন্য ধন্যবাদ জানায়। আমি ভেবেছিলাম তুমি পাগল, কিন্তু আমি ভুল ছিলাম। ডেইজি বলে, আমি অন্তত কারো কাজে আসতে পারি, এতে আমি খুশি। তারপর জয় ডেইজিকে তার ঘরে রেখে যায়। এখন পরের দিন সকালে যা হয় তা হলো, জয়ের মা জয়কে ঘুম থেকে তুলে বলে, বাবা দেখো তোমার গার্লফ্রেন্ড কি করছে। এরপর সে গিয়ে দেখে ডেইজি বাথরুম পরিষ্কার করছে। জয় তাকে জিজ্ঞেস করে, তুমি কেন এসব করছো? ডেইজি বলে, আমি এতে অভ্যস্ত, আমার মা বলতো তুমি এমন কাজ করলে সবাই তোমাকে পছন্দ করবে, কিন্তু এখন সে আর নেই। এই বলে ডেইজি একটু ইমোশনাল হয়ে পড়ে। এটা দেখে জয়ের খুব অদ্ভুত লাগে, আর মনে মনে বলে, আমার সাথে কি হচ্ছে এসব? পরের দিন সবাই বিয়ের জন্য প্রস্তুত হচ্ছে। ডেইজির বিশেষ কোনো পোশাক নেই, তাই জয়ের মা বলে, তুমি কি ড্রেস পরছো মা? এসো আমি তোমাকে আরেকটা ড্রেস দিচ্ছি। এই বলে সে সুন্দর একটি ড্রেস ডেইজিকে দেয়। সেই পোশাকে ডেইজিকে দেখে জয় হতবাক হয়ে যায়। এদিকে চার্জে ডেইজি বাচ্চাদের মতো এখানে সেখানে দৌড়াতে শুরু করে এবং নিচ থেকে ফুল তুলে খেলা শুরু করে। জয় তাকে বুঝিয়ে বলে, তুমি কি করছো এসব? তুমি বাচ্চা না, বুঝতে পারছো? কিন্তু ডেইজি বোধহয় এত বড় জায়গায় প্রথম দেখছিল, তাই সে ঘুরে বেড়াচ্ছিল এবং সবার সাথে কথা বলছিল। সেই সঙ্গে জয়ের এক্স গার্লফ্রেন্ডও সেখানে আসে এবং ডেইজিকে টুপি পরাতে শুরু করে যে জয় একজন সম্পূর্ণ প্লে বয়। তারপর যখন নাচের সময় আসে, ডেইজি খুব উৎসাহে নাচতে থাকে। এরপর স্লো মোশনে গান চলতে থাকে। ডেইজি এখন কিভাবে নাচবে বুঝতে পারে না। তারপর জয় তাকে নাচতে শেখায় এবং দুজনে সুন্দরভাবে নাচতে শুরু করে। এতে ডেইজি জয়ের সাথে খুব ভালো ফিল করে। এরপর জয়ের মা জয়কে কিছু কাজের জন্য তাদের আলাদা করে দেয়। এতে ডেইজি একা হয়ে যায়। তখন জয়ের বাবা তার সাথে নাচতে থাকে এবং জিজ্ঞেস করে, তুমি সত্যি করে বলো আমার ছেলে এখন কি কাজ করছে? আমার মনে হচ্ছে সে কোনো কাজ করছে না, তুমি নিশ্চয়ই সত্যটা জানো। এত প্রশ্ন শুনে ডেইজি ভয় পেয়ে যায়। সে এখন কি বলবে? সে জোরে জোরে শ্বাস নিতে থাকে, কারণ যখন সে টেনশনে থাকে তখন তার শ্বাস নিতে খুব কষ্ট হয়। হ্যাঁ, এটাই তার সমস্যা। এই সময় সে শ্বাস নিতে পারছে না এবং বসে পড়ে। এটা দেখে সবাই টেনশনে পড়ে যায়। জয় তাকে ধরে দাঁড় করায়। তখন বাবা বলে, ওকে হাসপাতালে নিয়ে যাও। আমি তো শুধু জিজ্ঞেস করেছিলাম তুমি এখন কি কাজ করো। জয় ডেইজিকে বাইরে নিয়ে যায় এবং তাকে ট্যাক্সিতে বসায়। এরপর সে রাগ করে বাবাকে বলে, কি জানতে চান আপনি? আমি একটি মেন্টাল হসপিটালে ক্লিনার হিসেবে কাজ করি এবং সে একজন মেন্টাল পেশেন্ট। এই কথা শুনে বাবা খুব রেগে যায়। জয়, তুমি এরকম একটা কাজ করো? আমাকে ঠকানোর চেষ্টা করছো তুমি? এতে ডেইজির খুব খারাপ লাগে এবং তার মা যে নেকলেসটি দিয়েছিল তা খুলে ফেলতে শুরু করে। কিন্তু মা একটু ইমোশনাল হয়ে বলে, না এটা খুলে ফেলো না, এটা তোমার জন্য, তুমি রেখে দাও। এখন জয়ের বাবু তার মাকে বকা দিয়ে বলে, পাগল হয়ে গেছে তুমি? কত দামি নেকলেস এটা, তুমি কি জানো? এই নেকলেসটা আমি তোমায় উপহার দিয়েছিলাম। এখন জয় তার বাবার উপর চিৎকার করতে শুরু করে। একদিকে তারা লড়াই করছে, অন্যদিকে ডেইজি তার অতীত নিয়ে এমনিতেই চিন্তিত ছিল। তাদের লড়াই দেখতে না পেরে জোরে চিৎকার করে ওঠে। তারপর সবাই শান্ত হয়। ডেইজি জয়ের মাকে নেকলেসটি ফিরিয়ে দেয় এবং তারা সেখান থেকে বাসায় চলে যায়। বাসায় যাওয়ার পর জয় বলে, আমাদের এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে। সে তার বাবার অনেকগুলো গাড়ির একটি গাড়ি নিয়ে যেতে চায়। এখন ডেইজি নতুন গাড়িতে বসে। এটা দেখে জয় বলে, ঠিক আছে, তুমি যদি এটি পছন্দ করো তবে আমরা এটাই নিয়ে যাব। এই বলে তারা নতুন গাড়ি নিয়ে চলে যায়। গাড়ির ভেতরে সবকিছু খুব সুন্দরভাবে সাজানো। এটা দেখে ডেইজি খুব খুশি হয়, কারণ সে এরকম জীবন সম্পর্কে কখনো ভাবেনি। তার মা তাকে বাড়ির বাইরে যেতে দিত না, তাই ডেইজি বাচ্চাদের মতো সহজ সরল। বাসা থেকে বের হওয়ার পর যেন তার ভেতরে ছোট্ট শিশুটি বেরিয়ে এসেছে। তার দুষ্টমিগুলো সামনে চলে আসে। সে বিছানায় ঝাঁপিয়ে পড়ে, জানালা দিয়ে রাস্তা দেখতে থাকে এবং হাঁকডাক করতে করতে জয়ের মাথা খারাপ করে দেয়। জয় এখন সিদ্ধান্ত নেয় সে ডেইজিকে সাথে নিয়ে গেলে মোটেও মজা হবে না। তাই সে বাস স্ট্যান্ডে গিয়ে তাকে তার থাকার জন্য কিছু টাকা দেয় এবং বলে, আমি ফোন করে চলে আসবো, তুমি এখানে থাকো। এটা বলে জয় বাইরে চলে যায়। আসলে বন্ধুরা, ডেইজির হাত থেকে রেহাই পাওয়ার জন্য সে এমনটা করেছিল। জয় গাড়ি
গাড়িটি এক ব্যক্তির কাছে বিক্রি করতে যায়, কিন্তু লোকটি বলে এটি একটি খুব দামি গাড়ি, গাড়ি চুরি করে আনেননি তো? সন্দেহ করার কারণে লোকটি গাড়িটি কিন্তু অস্বীকার করে। এখানে বেচারি ডেইজি জয়ের জন্য অপেক্ষা করছে, কিন্তু সে আসছেই না। বাস স্ট্যান্ড প্রায় খালি। তারপর গার্ড এসে দেখে ডেইজি জুতা বা চপ্পল পরেনি। সে জিজ্ঞেস করে আপনি কি কারোর জন্য অপেক্ষা করছেন? ডেইজি খুব কষ্ট পায় এবং বলে আমি আমার বয়ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছি, সে কাউকে ফোন করতে গিয়েছে। গার্ড বলে ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব জায়গাটি খালি করুন। ফোনও দেখে জয়ের খুব খারাপ লাগে, সে ডেইজিকে এভাবে ছেড়ে চলে এসেছে। তখন মেন্টাল হসপিটালের প্রধান ডাক্তারের কাছ থেকে ফোন আসে। সে জয়কে অনেক বকাঝকা করে বলে অসহায় মেয়েটি কখনোই ঘর থেকে বের হতো না, তাই সে জুতাও পরতো না, কারণ সে জানে না বাইরে জুতা পরতে হয়। তুমি তাকে যেখানে নিয়ে গেছো তাকে নিরাপদে হসপিটালে ফিরিয়ে আনো, নাহলে পুলিশের কাছে কমপ্লেন করব। জয় রেগে গিয়ে কলটি কেটে দেয়। তারপর সে ডেইজির পুরানো জুতাগুলি গাড়িতে পরে থাকতে দেখে। মনে হয় ডেইজি কখনো জুতাগুলি পরেনি। এখানে ডেইজি খুব বিরক্ত হয়ে গার্ডের কাছে সাহায্য চাইতে যায়, কিন্তু জয়ের শব্দ শুনে তার চোখ পানিতে ভরে যায়। সে ঘুরে এসে জিজ্ঞেস করে তুমি কি আরামে সব কল করে নিয়েছো? এখন থেকে আমাকে একা ছেড়ে তুমি কখনো ফোন করতে যাবে না। জয় বিরক্ত হয়ে বলে আরে ইয়ার আমি আর এরকম করব না। এরপর সে ডেইজিকে সাথে নিয়ে চলে যায়। এখন জয় ডেইজিকে পছন্দ করতে শুরু করে, কারণ সে খুব ইনোসেন্ট। এরপর জয় একটি দামি সুপার মার্কেটের সামনে গাড়ি থামায় এবং ডেইজিকে কিছু টাকা দিয়ে তাকে তার প্রয়োজন মতো জিনিসপত্র নিতে বলে। হ্যাঁ, তাকে ভিতরে পাঠায় আর জয় সুকটান দিতে বাইরে দাঁড়িয়ে থাকে। এরপর সে পুলিশের গাড়ির শব্দ শুনে ভয় পেয়ে যায় আর সুপার মার্কেট থেকে ডেইজিকে নিয়ে দ্রুত গাড়িতে উঠে সেখান থেকে চলে যায়। কিন্তু তারপরে পুলিশ গাড়িটিকে ধাওয়া শুরু করে আর জয় খুব দ্রুত গাড়ি চালিয়ে কোনো রকমে তাদের কাছ থেকে পালিয়ে যায়। অনেক দূর আসার পর জয় রাস্তার একপাশে গাড়িটি থামায়। এরপর জয় ডেইজিকে জিজ্ঞেস করে তুমি কি গাড়ি চালাতে পারো? ডেইজি বলে হ্যাঁ আমি চালাতে পারি, কিন্তু কিভাবে চালাতে হয় তা জানি না। এখন সে তার দিকে তাকিয়ে বলে বাহ কি সুন্দর উত্তর দিয়েছো তুমি। জয় বলে আমি কিছু সময়ের জন্য ঘুমাতে যাচ্ছি, তুমি ঠিক 5 ঘন্টা পরে আমাকে জাগিয়ে দেবে। জয় ঘুমাতে শুরু করে। কিছুক্ষণ পর ডেইজি তাকে জাগিয়ে তোলে এবং বলে তুমি যখন ঘুমাচ্ছিলে তখন তুমি অদ্ভুত শব্দ করছিলে। আসলে ডেইজি এটাও জানে না এখানে পুলিশ এসেছে। কিরকম সহসল মেরে বাবা। সে আবার বলে তুমি সুপার মার্কেটের সামনে থেকে যাদের ভয় পালিয়ে এসেছিলে হয়তো সেই লোকগুলোই এসেছে। জয় বলে আরে পাগল, আমাকে আগে কেন বলনি? যাই হোক আমি গাড়িতে লুকিয়ে পড়লাম, ওরা জিজ্ঞেস করলে বলবে এখানে আর কেউ নেই। এই বলে জয় লুকিয়ে পড়ে আর ডেইজি বাইরে বেরিয়ে আসে। পুলিশ জিজ্ঞেস করে গাড়ি চোরটা কোথায়? ডেইজি বলে আপনি কি আমার বয়ফ্রেন্ডের কথা জিজ্ঞেস করছেন? সে সবেমাত্র জঙ্গলের দিকে ছুটেছে। তবুও সে গাড়ির ভিতরে চেক করে। পুলিশ ডেইজিকে বলে আমি তোমার বয়ফ্রেন্ডকে জঙ্গলের ভিতর ধরতে যাচ্ছি, তুমি এই জায়গা থেকে একদম নড়বে না। এরপর সে জঙ্গলের ভিতরে যায়। তারপর ডেইজি পুলিশের গাড়ির চাবি বের করে কোথাও ফেলে দেয় এবং জয়কে বলে সে এটা করেছে। জয় দ্রুত গাড়ি চালানো শুরু করে এবং দুজনে সেখান থেকে চলে যায়। অনেক দূরে যাওয়ার পর তারা আবার গাড়ি থামায়, যেখানে আরো কয়েকজন লোক রয়েছে। সেখানে ওই লোকগুলো তাদের নিজস্ব ক্যাম্প তৈরি করেছে। তাদের অনুমতি নিয়ে জয় তাদের গাড়ির বাথরুম ব্যবহার করে। এখানে গাড়ির মালিক ডেইজিকে বলে এটা আমার মেয়ে, সে এখন ঘুমাচ্ছে, যদি সে জেগে যায় সে খুব মাস্তি করবে। যাই হোক আপনারা দুজনে কি দম্পতি? আপনাদের কত সন্তান রয়েছে? এখন এই কথা শুনে কতই না ভালো হতো যদি তার একটি সন্তান হতো। আসলে সে এত বছর ধরে একটি পরিবার বন্ধুদের জন্য আকল ছিল। তারপর তারা সেখানে ঘুমাতে যায়। এখন জয় ডেইজির কাছে আসে। ডেইজি জয়কে জিজ্ঞাসা করে তোমার এক্স গার্লফ্রেন্ড বলছিল তুমি একজন বড় প্লে বয়, এটার মানে কি? জয় বলে আরে মানে আমি খুব ভালো খেলা খেলি, এই জন্য ওরা আমাকে প্লে বয় বলছিল। বন্ধুরা এভাবেই জয় ডেইজিকে ম্যানেজ করে। পরদিন দুজনে যাত্রা শুরু করে। পথে অনেক জায়গায় ঘুরে দেখে এবং সুস্বাদু খাবার খায়। ডেইজি বলে আজ আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন, আমরা কি সারা জীবন এভাবে কোথাও ভ্রমণ করতে পারি না? জয় বলে ভালো আইডিয়া মহারানী, কিন্তু যাতায়াতের খরচ কি তোমার শোষণ মেটাবে? অনেক লোক আমাকে ঘৃণা করে। ডেইজি জিজ্ঞেস করে কি হয়েছে? জয় বলে দেখো আমাকে লোকদের অনেক টাকা ফেরত দিতে হবে। ডেইজি বলে আমার কাছে টাকা থাকলে আমি তোমাকে সব ফেরত দিতাম, টাকা দিয়ে কি করতে হয় তা আমি কখনো শিখিনি। এখন জয় তার কেয়ারিং দেখে আরো বেশি পছন্দ করতে শুরু করে। তারপর অনেক পথ পার করে জয় এক জায়গায় গাড়ি থামিয়ে দেয়। জয় বলে এখন আমি তোমাকে ড্রাইভ করা শিখাবো, বুঝলে? তুমি চালালে আমার জন্য সহজ হবে। কিন্তু তখন জয়ের কাছে ডাক্তারের ফোন আসে। ডাক্তার বলে ডেইজি কবে নিয়ে আসবে? জয় বলে আমরা ফিরে আসছি, আমরা শীঘ্রই হসপিটালে পৌঁছাবো। এই বলে সে নিচে নেমে আসে, কিন্তু ডেইজি তার কথা শুনে ফেলে। সে ভয় পেয়ে যায়। জয় তাকে আবার মেন্টাল হসপিটালে রেখে আসবে। এখন জয় ফিরে আসার আগে ডেইজি ড্রাইভিং শুরু করে দেয়, কারণ সে হসপিটালে ফিরে যেতে চায় না। এদিকে জয় গাড়ির পিছনে দৌড়ায় এবং তাকে থামতে বলে, কিন্তু সে জয়ের ড্রাইভ দেখে নিজে একটু ড্রাইভিং শিখেছিল। অবশেষে সে একটি গাড়ির সাথে ধাক্কা খায় এবং গাড়িটি থামিয়ে দেয়। জয়ের প্রচন্ড টেনশন হচ্ছে। কি করছো তুমি? ডেইজি কাঁদতে কাঁদতে বলে তুমি আবার আমাকে ছেড়ে চলে যেতে চাও? জয় তাকে শান্ত করে একটি রেস্টুরেন্টে নিয়ে যায় এবং খাবারের অর্ডার দেয়। ডেইজি বলে তোমার কাছে তো
টাকা নেই, তাহলে বিল দেবে কিভাবে? এখন জয় জিজ্ঞেস করে, সত্যি করে বলো তো তোমার সমস্যা কি, তোমার জীবনে কি ঘটেছে? এখন ডেইজি তার ফ্ল্যাশব্যাক প্রকাশ করে, আমার মায়ের কিছু মানসিক রোগ ছিল, সে হঠাৎ চিৎকার করতো এবং অদ্ভুত আচরণ করত। মায়ের কাছে যেতেও খুব ভয় পেতাম। একদিন সে হিংস্র হয়ে ওঠে, তাই আমি তার কাছেও যাইনি। পরদিন যখন সে শান্ত হলো, আমি তার কাছে গিয়ে দেখলাম সে আর বেঁচে নেই। সে এভাবে পুরো ঘটনা বলে। সব শুনে জয় বলে, তুমি পাগল তো নও, তুমি কখনো ঘর থেকে বের হওনি, তাহলে বাইরের জগৎ সম্পর্কে কিছুই জানতে পারোনি। তোমার মায়ের মৃত্যুর জন্য তুমি দায়ী নাও, তাই এর জন্য নিজেকে দোষারোপ করো না। ডেইজি জিজ্ঞেস করে, তাহলে তুমি কেন আমাকে হসপিটালে রেখে যেতে চাও? আমি যখন পাগলই নই। জয় ডেইজির দিকে তাকিয়ে বলে, আগে তোমাকে হসপিটালে রেখে যেতে চেয়েছিলাম, কিন্তু এখন তোমাকে আমার থেকে আলাদা করতে চাই না। তুমি যেখানে থাক না কেন, আমি তোমাকে সবসময় ভালোবাসবো। এইভাবে সে ডেইজির প্রতি তার ভালোবাসা প্রকাশ করে এবং তাকে কিস করে। জয় অনেক মেয়েকে কিস করেছিল, কিন্তু এটাই ছিল ডেইজির প্রথম কিস। ডেইজি অন্যরকম অনুভব করে এবং তার হার্টের গতি বেড়ে যায়। তারপরে পুলিশ সেখানে আসে এবং জয়কে গ্রেপ্তার করে। এবার সে তাদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করে না এবং ডেইজির দিকে তাকাতে থাকে। ডেইজিও তাকে দেখে এবং পুলিশ তাকে মেন্টাল হসপিটালে নিয়ে যায়। এখানে দৃশ্যটি কেটে যায়। জয়ের মা তার স্বামীকে বলে, জয় জেলে আছে, তাতে তোমার কি কিছু যায় আসে না? মাঝে মাঝে তুমিও তার জন্য দায়ী হয়ে যাও। তোমার কি মনে নেই তুমি একদিন তার মতো দায়িত্ব জ্ঞানহীন ছিলে এবং জেলে গিয়েছিলে? তখন তোমার বাবা তোমাকে জেল থেকে মুক্ত করেছিল। এই বলে জয়ের মা চলে যায়। পরের দৃশ্যে জয়ের বাবা মা তাকে জেল থেকে ছাড়াতে আসে। বাবা ছোট্ট করে একটা হাসি দেয়। জয় দ্রুত অ্যাপার্টমেন্টে এসে দেখে সব ভাঙা এবং ছড়িয়ে ছিটিয়ে আছে, আর সেই একই লোক নিচে দাঁড়িয়ে আছে যে জয়কে টাকা ধার দিয়েছিল। লোকটি জয়কে দেখতে পায় এবং জয়কে তাড়া করতে শুরু করে। জয় তার কাছ থেকে পালিয়ে যায় এবং সরাসরি মেন্টাল হসপিটালে চলে যায়। সে ডেইজিকে দেখতে চায়, কিন্তু প্রধান ডাক্তার তাদের দেখা করতে দেয় না। জয় মনে করতে শুরু করে ডেইজি ছাড়া তার জীবন খারাপ হয়ে গেছে। সে সোজা গিয়ে রেলওয়ে ট্র্যাকে শুয়ে পড়ে। একজন সিকিউরিটি গার্ড তাকে দেখে। এদিকে ডেইজি তার ওষুধ খেতে অস্বীকার করে বলে, আমি পাগল নই, আমি শুধু জয়ের সাথে দেখা করতে চাই। তারপর সিকিউরিটি গার্ড বলে, জয়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসলে জয় ট্র্যাকে শুয়েছিল, যাতে কেউ তাকে পাগল ভেবে মেন্টাল হসপিটালে নিয়ে আসে। রেলের গার্ডরা তাকে ট্র্যাক থেকে তুলে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার জয়কে বলে, আমি তোমার অ্যাক্টিং জানি বেটা, আমি এখন তোমাকে ডিসচার্জ করে দিচ্ছি। জয় বলে, আমি নিজেকে হত্যা করার চেষ্টা করেছি, সেজন্য আপনি আমাকে এত তাড়াতাড়ি বের করে দিতে পারবেন না। আমি এখানে কয়েকদিন থাকবো। আর যাই হোক, আপনি ডেইজিকে এখানে রাখতে পারবেন না, কারণ সে পাগল নয়, তার মা পাগল ছিল। ডক্টর জিজ্ঞেস করে, ডেইজি কি তোমাকে এই কথা বলেছে? জয় বলে, হ্যাঁ। সেই রাতে জয়কে হসপিটালে রাখা হয়। তারপর যে লোকটা জয়কে টাকা ধার দিয়েছিল সে গোপনে হসপিটালে প্রবেশ করে এবং জয়কে শ্বাসরোধ করতে শুরু করে, কিন্তু ঠিক সময়ে একজন রোগী জয়কে আক্রমণ করে বাঁচিয়ে নেয়। পরের দিন ডাক্তার জয়কে বলে, তুমি ঠিক বলেছিলে, ডেইজির মা এই রোগে ভুগছিল, যার কারণে সে অদ্ভুত আচরণ ছিল এবং এমন দৃশ্য দেখছিল যা আসলে সেখানে ছিলই না। তাই সে হঠাৎ করে অদ্ভুত আচরণ করত। কিন্তু এমন পরিস্থিতিতেও সে ডেইজিকে ভালোবাসা দিয়ে বড় করেছে। কিন্তু কিছু লোক ডেইজিকে পাগল ভেবে তাকে এখানে নিয়ে আসে, কারণ সে কারোর সাথে কথা বলে না। জয় বলে, এখন আপনি সত্যটা তো জানতে পেরেছেন, প্লিজ ডক্টর ডেইজিকে হাসপাতাল থেকে ছেড়ে দিন। কিন্তু ডাক্তার বলে, আমাকে আরো কিছু পরীক্ষা করতে হবে, তারপর এটাকে ডিসচার্জ করব। তারপর ডাক্তার ডেইজির সাথে কথা বলে। সে জিজ্ঞেস করে, জয়কে তোমার ভালো লাগে? ডেইজি বলে, আমি এটা জানি না, তবে আমি জয়কে খুব ভালোবাসি। ডাক্তার জিজ্ঞেস করে, তোমাকে আগে কখনো বাসা থেকে বের হতে দেওয়া হয়নি, কেউ তোমার প্রেমেও পড়েনি, তাহলে তুমি কিভাবে বুঝলে ভালোবাসা কি? এতে ডেইজি জিজ্ঞেস করে, স্যার আপনি বলেন, আপনি কি কখনো কাউকে ভালোবেসেছেন? ডাক্তার বলে, হ্যাঁ, আমি আমার স্ত্রীকে ভালোবাসতাম, কিন্তু এখন আমাদের ডিভোর্স হয়ে গেছে। ডেইজি কিছুক্ষণ চুপ থেকে তারপর বলে, আপনি এখন আপনার স্ত্রীকে ভালোবাসেন তাই না? আপনার চোখে পরিষ্কার দেখা যাচ্ছে, যখন ভালোবাসা হয় তখন শুধু ভালোবাসাই দেখা যায় ডাক্তার, আর কিছু না। এই উত্তর শুনে ডাক্তার ইমপ্রেস হয়ে যায় এবং মনে করে ডেইজি শুধু নর্মালই নয়, সে বুঝদার একটি মেয়ে। এরপর জয় এবং ডেইজি তাদের নিজ নিজ কক্ষে তাদের জামা কাপড় গুছাতে শুরু করে, কারণ তারা ডিসচার্জ হতে চলেছে। তারপর জয়ের কাছে একটি কুরিয়ার আসে, সেখানে তার বাবার পাঠানো একটি চেক এবং একটি চিঠি, যাতে বলা হয় তুমি এই টাকা দিয়ে তোমার ঋণ শোধ করো এবং যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে এসো। জয় খুব খুশি হয় এবং বাকি রোগীদের থেকে বিদায় নিয়ে নিচে চলে আসে। ডেইজিও সবাইকে গুড বাই বলে নিচে চলে আসে। জয় এবং ডেইজি একে অপরের দিকে তাকায় এবং কাছে এসে কিস করতে থাকে। আর সেই সাথে বন্ধুরা, এই মুভিটা এখানেই শেষ হয়। অবশেষে কেমন লাগলো আপনাদের মুভিটা? আপনি যদি পুরো মুভিটি দেখেন, আপনি সত্যি একটি ভালো অনুভূতি পাবেন। সময় পেলে অবশ্যই দেখবেন এবং বরাবরের মতো আপনার মতামত কমেন্টে জানাবেন। এক্সপ্লেনেশন ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এন্ড ফাইনালি, থ্যাঙ্কস ফর ওয়াচিং।